হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটা রিপোর্ট। রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে বন্ধুরা, সেগুলো বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং করতে হয় সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হইব। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। তো বন্ধুরা, শুরু করছি। তারপর ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুরা, আরেকটা অনুরোধ রাখছি, আপনাদের স্পোক ইংলিশের দক্ষ হওয়ার জন্য, আইএলটিএস এর যারা স্টুডেন্ট তাদেরকে দক্ষ করার জন্য, মানে উচ্চারণে, প্রনাউন্সিয়েশন, স্পিকিং, আইএলটিএস এর বিভিন্ন সিস্টেমগুলো, সেগুলোর জন্য আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবে। চ্যানেলটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। বন্ধুরা, শুরু করছি। ঢাকা's five-star hotels facing a dearth of guests. এবার আমরা পুরোটা পড়বো। ঢাকা's five-star hotels, ঢাকার যে 5-star হোটেলগুলো ফেসিং, এরা মুখোমুখি হচ্ছে। ফেস মানে মুখোমুখি করা, মোকাবেলা করা। আর ডার্থ মানে অভাব বা সংকট। তারা সংকটে পড়েছে। আমরা বা সংকটের মুখোমুখি হচ্ছে এরকম কথা না পড়ে আমরা কি বলবো? তারা সংকটে পড়েছে। কিসের সংকটে? অফ গেস্ট। এরা গেস্ট মানে হচ্ছে অতিথি। অতিথি সংকটে তারা পড়েছে, মানে হোটেলের যে গেস্ট লাগবে যারা ভাড়া দিয়ে থাকে তাদের সংকটে তারা পড়েছে। আবার দেখি, ঢাকা's five-star hotels, ঢাকার 5 স্টার যে হোটেলগুলো রয়েছে ফেসিং, তারা মুখোমুখি হচ্ছে ডার্থ অফ গেস্ট, মানে কি একদম অতিথি সংকটে তারা পড়েছে বা অতিথি সংকটের মুখোমুখি হচ্ছে। এবার বিস্তারিত। মোস্ট অফ ঢাকা's five-star hotels, মোস্ট মানে অধিকাংশ, অফ মানে এর, ঢাকাস মানে ঢাকার। ঢাকার যে 5 স্টার যে হোটেলগুলো আছে এর অধিকাংশগুলোই আর নট ফেয়ারিং, এগুলো চলছে না। বন্ধুরা, ফেয়ার শব্দের অর্থ FARE, ফেয়ার মানে আবার অনেক সময় ভাড়া পাওয়া হয়, তা ঠিক আছে না, তারা ভাড়া পাচ্ছে না এরকম অর্থ হয়। কিন্তু আবার সামনে চলা, অগ্রসর হওয়া, এই অর্থ ফেয়ার বোঝানো হয়। তাহলে আর নট ফেয়ারিং, চলছে না ওয়েল, ভালো চলছে না, ফর এ ডার্থ অফ গেস্টস। এই যে ডার্থ অফ গেস্ট মানে কি, ওই যে অতিথি সংকটে যারা ভাড়া নেবে তাদের সংকটের কারণে এগুলো চলছে না। কারণ মোস্ট অফ ঢাকাস 5 স্টার হোটেলস, ঢাকার যে 5 স্টার গুলো আছে সেগুলোর অধিকাংশই আর নট ফেসিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেগুলো কন্টিনিউয়াস মানে চলমান, চলমান অবস্থা থাকবে, সেখানে অবশ্যই আপনাকে এই যে এম ইজ আর যুক্ত করতে হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, এম ইজ আর লাগাতে হবে সাবজেক্টের পরে এবং অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, যদি এটা বহু বচন হয় আপনাকে অবশ্যই এখানে আর ব্যবহার করতে হবে। উই এবং বহু বচন, উই, ইউ এবং বহু বচন। উই এর পরে আর হয়, ইউ এর পরে আর হয় এবং বহু বচন যে কোনো শব্দের পরে আর বসে। তাহলে উই, ইউ, এই দুটা আর যে কোনো বহু বচন শব্দ হলে আমরা আর ব্যবহার করব। করার পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। তাহলে মোস্ট অফ ঢাকাস 5 স্টার হোটেলস, ঢাকার যে অধিকাংশ 5 স্টার হোটেলগুলি আর নট ফেয়ারিং, এরা চলছে না, সামনে অগ্রসর হতে পারছে না, ওয়েল ভালোভাবে, ফর এ ডার্থ অভাবের জন্য, অফ গেস্ট মানে কি অতিথি সংকটের জন্য বা অতিথি অভাবের জন্য। অ্যাজ যেহেতু, অ্যাজ মানে যেহেতু, পলিটিক্যাল রাজনৈতিক আনসার্টেনিটিস, এটা হচ্ছে অনিশ্চয়তা, আনসার্টেনিটিস, দেখুন খেয়াল করুন, আনসার্টেনিটিস, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, আর কি সিকিউরিটি কনসার্নস, আর নিরাপত্তার কারণে। সিকিউরিটি কনসার্ন মানে নিরাপত্তার কারণ, ঠিক আছে, নিরাপত্তার কারণে এগুলো। যেহেতু বলছে যেহেতু পলিটিক্যাল আনসার্টেনিটিস, অনিশ্চয়তা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং সিকিউরিটি কনসার্নস এবং নিরাপত্তার কারণ, ফলোইং দ্য অগাস্ট 5 স্টুডেন্ট মুভমেন্ট, এই যে 5 আগস্টের যে স্টুডেন্ট মুভমেন্ট মানে ছাত্র আন্দোলন, এই কেন্দ্র করে, আর ফুডিং অফ, বলছে কি এগুলোর কারণে কি হচ্ছে, এই যে কোথায় গেল এটা, এই যে 5 আগস্টের যে মুভমেন্ট হলো ছাত্র আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করার, আন্দোলনের করা হওয়ার জন্য এই যে কি বলে রাজনৈতিক যে অনিশ্চয়তা আর যে নিরাপত্তার কারণগুলো, আর ফুডিং অফ, এগুলো কি করছে, ফুডিং অফ স্থগিত করে রাখছে, মানে এগুলোতে ব্যাহত করছে। ফুড অফ মানে স্থগিত করা, বন্ধ রাখা, এরকম ফুড অফ বা স্থগিত করা এগুলো।
স্থগিত করছে কি মোস্ট ইভেন্টস, অধিকাংশ যে ইভেন্টস গুলো, এই হোটেলগুলোতে অনেক ইভেন্ট হয়, অনেক কার জন্মদিন, কার অমুক দিন, কোনো কোনো ব্যবসায়িকদের যে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তারা পার্টি দেয়, এগুলোকে ইভেন্ট বলছে এখানে। সেই পার্টিগুলো এগুলো কি স্থগিত আছে, বলছে স্থগিত হয়ে পড়েছে। অ্যান্ড ট্রাভেল প্ল্যানস, আর কি এই ট্রাভেল প্ল্যানস গুলো মানে হচ্ছে ভ্রমণ পরিকল্পনাগুলো যেহেতু এগুলো স্থগিত আছে, মানে বাংলাদেশে যারা আসবে তাদের যে ভ্রমণ পরিকল্পনা এটা যদি স্থগিত করে ফেলেছে সবাই, তাই না? আর কি করছে, আর এই যে মোস্ট ইভেন্টস, অধিকাংশ অনুষ্ঠানগুলোই, ঠিক আছে, দেশে বিদেশে যে অনুষ্ঠানগুলো হওয়ার কথা, পার্টি হওয়ার কথা, সেগুলো যদি স্থগিত আছে এই কারণে। এরপরে অংশটা পড়ছি, ইন্ডাস্ট্রি ইনসাইডার্স, যারা ইন্ডাস্ট্রি বলতে এখানকার কিন্তু এই যে হোটেল ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, ঠিক আছে, যে এই শিল্পের যারা ইনসাইডার্স, ভিতরের লোক, যারা এর স্টেক হোল্ডার্স, যারা এর সঙ্গে জড়িত আছে তার কথা বলা হচ্ছে। ইনসাইডার্স মানে ভিতরের লোক, ভিতরের লোক। তাহলে ইন্ডাস্ট্রি ইনসাইডার্স যারা এর ভিতরের লোক, সেট তারা বলছে দ্য 9 5 স্টার হোটেলস ঢাকা, ঢাকার যে 5টা 9 স্টার 5 তারকার যে হোটেলগুলো আছে, ওয়ার ফেসিং ডিফিকাল্টিস, এরা সমস্যার মুখোমুখি হচ্ছে, এরা যেহেতু কমিউটিং মানে কি চলাফেরা উইদিন দ্য ক্যাপিটাল, রাজধানীর মধ্যে চলাফেরা হ্যাজ বিকাম হয়েছে ট্রাভেলসাম, ঝুঁকিপূর্ণ বা কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। কি জন্য? ওয়িং টু কারণে, অ্যাব্রাপ্ট আকস্মিক, প্রোটেস্ট আকস্মিক মানে কি বল বিক্ষোভের কারণে, অ্যান্ড আনটুয়ার্ড এবং অনাকাঙ্ক্ষিত ইনসিডেন্ট ঘটনার জন্য। আনটুয়ার্ড মানে কি অনাকাঙ্ক্ষিত, তাহলে এই যে অ্যাব্রাপ্ট যখন তখন যে কোনো সময় বিক্ষোভ হচ্ছে, তাহলে যে কোনো সময় বিক্ষোভ যে হচ্ছে, অ্যাব্রাপ্ট আকস্মিক, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়, কখনো ঢাকা কলেজ, কখনো অমুক কলেজ, এই বিক্ষোভ তো হতেই আছে, তাই না? এই বিক্ষোভ আর আনটুয়ার্ড ইনসিডেন্টস, অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো, এর কারণে, ওয়িং টু মানে কারণে, এই ঢাকাতে যেহেতু চলাফেরাটা কি অনেক ট্রাভেলসাম বা কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে, এই জন্যই কিন্তু হোটেল মালিকেরা ফেসিং হচ্ছে, কষ্ট ভোগ করছে, তারা এখন বর্তমানে সমস্যার মোকাবেলা করছে। তাহলে আমরা একটু পড়ি, ইন্ডাস্ট্রি ইনসাইডার্স, ইন্ডাস্ট্রির যারা এই শিল্প, হোটেল শিল্পের যারা ভিতরের লোক, সেট তারা বলছে দ্য 9 5 স্টার হোটেলস ঢাকা, ঢাকার যে 9টা 5 তারকা হোটেল রয়েছে, ওয়ার ফেসিং তারা মুখোমুখি হচ্ছে ডিফিকাল্টিস মানে সমস্যার মুখোমুখি হচ্ছে, এর যেহেতু কমিউটিং চলাফেরা উইদিন দ্য ক্যাপিটাল, রাজধানীর মধ্যে হ্যাজ বিকাম হয়েছে ট্রাভেলসাম কষ্টদায়ক। কি কারণে? উইং টু কারণে, অ্যাব্রাপ্ট প্রোটেস্ট এই যে আকস্মিক প্রোটেস্ট বা বিক্ষোভের কারণে, অ্যান্ড আনটুয়ার্ড ইনসিডেন্টস এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মানুষের চলাফেরা প্রায় হচ্ছে না বললেই চলে। মোরওভার উপরন্ত সাম কান্ট্রিজ, কিছু দেশ সাসাস ধরে নিন, যেমন সাসাস মানে যেমন দি ইউএস, ইউকে এন্ড জাপান হ্যাভ ইস্যুড, এই যে ইউএস আমেরিকা, তারপরে যুক্তরাষ্ট্র এবং জাপান হ্যাভ ইস্যুড মানে জারি করা, তারা জারি করেছে ট্রাভেল অ্যালার্টস, ভ্রমণ সতর্কতা জারি করেছে। কি করে? ডিসকারেজিং নিরুৎসাহিত করে দেয়ার সিটিজেন্স, তাদের নাগরিকদের, ফ্রম ট্রাভেলিং টু বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে মানে ওইগুলো দেশ থেকে ট্রাভেলিং করে বাংলাদেশে আসার যে ভ্রমণ, সে আসার যে বিষয়টা, সেটা নিয়ে এই 3 দেশের যে বিষয়টা, 3 দেশের মানে রাষ্ট্রপ্রধানরা বা 3 দেশের যে প্রশাসন, এরা কিন্তু ট্রাভেল অ্যালার্টস বা ভ্রমণ সতর্কতা জারি করেছে, কারণ বাংলাদেশে বর্তমানে বলছে যে ওরা যে নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। তাহলে মোরওভার উপরন্ত সাম কান্ট্রিজ, কিছু দেশ সাসাস ধরে নিন, যেমন the US, UK and Japan, US, UK and Japan have issued, তারা জারি করেছে ট্রাভেল অ্যালার্টস ভ্রমণ সতর্কতা, discouraging নিরুৎসাহিত করে their citizens তাদের নাগরিকদের, from traveling to বাংলাদেশ, বাংলাদেশে ভ্রমণ করে বাংলাদেশে আসতে তাদের নাগরিকদের নিরুৎসাহিত করে তারা একটা ভ্রমণ সতর্কতা জারি করেছে এই দেশগুলো। এরপরে দেখব হসপিটালিটি মানে আতিথেয়তা, সার্ভিস প্রোভাইডার্স, যারা এই আতিথেয়তা সেবা প্রদানকারী করে থাকে, প্রদানকারীরা কি বলছে? সেট তারা বলছে 9 5 স্টার হোটেলস ক্যান হোস্ট, এখানে বলছে যে 9টা যে 5 স্টার হোটেল আছে বা ইয়েতে ঢাকাতে 5 তারকার হোটেল, ক্যান হোস্ট তারা জায়গা দিতে পারে বা আমন্ত্রণ করতে পারে মানে রাখতে পারে, অ্যারাউন্ড প্রায় 2500 গেস্ট, 2500 অতিথি পার নাইট, প্রতি রাতে, ঠিক আছে। তাহলে কি বলছে? হসপিটালিটি আতিথেয়তা সার্ভিস প্রোভাইডার, যারা এখানে সেবা করে আতিথেয়তার সেবা, বলছে সেই তারা বলছে দ্য 9 5 স্টার হোটেলস, এই যে 9টা যে তারকা হোটেল আছে ঢাকাতে, ক্যান হোস্ট তারা জায়গা দিতে পারে, আমন্ত্রণ করতে পারে,
অ্যারাউন্ড মানে প্রায় 2500 গেস্ট অতিথিদেরকে পার নাইট প্রতি রাতে। বিজনেস যে ব্যবসাগুলো হ্যাড স্লাইটলি মানে হোটেল ব্যবসাটা স্লাইটলি সামান্য পরিমাণে ইমপ্রুভড উন্নত হয়েছিল ইন অক্টোবর মানে অক্টোবর মাসে এই ব্যবসা সামান্য পরিমাণে স্লাইটলি সামান্য পরিমাণে কি হয়েছিল একটু উন্নত হয়েছিল। বাট কিন্তু দ্য মোমেন্টাম সেই যে গতিবেগ মানে ওই যে উন্নত হওয়ার পর আরো যে ধাপে ধাপে উপরে উঠবে এই গতিবেগটা কি হয়েছে ওয়াজ লস্ট হারিয়ে গেছে ইন নভেম্বর মাসে। এর যেহেতু দ্য রিস্ক অফ সোশ্যাল আনরেস্ট এই যে সামাজিক অস্থিরতার যে ঝুঁকি সিমার্ট উত্তপ্ত হয়ে গেছে অ্যাকর্ডিং টু অনুসারে দ্য ম্যানেজমেন্ট অথরিটিস অফ দিস হোটেল এই হোটেলগুলোর যারা ম্যানেজমেন্ট মানে বন্দোবস্ত যারা কর্তৃপক্ষ রয়েছেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা অথরিটিস মানে কর্তৃপক্ষ অফ দিস হোটেলস এই হোটেলগুলোর যারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের অনুসারে এই কথাটা এরা বলছে যে বিজনেস হ্যাজ স্লাইটলি ইমপ্রুভড ইন অক্টোবর মাস সামান্য উন্নত হয়েছিল বাট কিন্তু দ্য মোমেন্টাম এই যে গতিবেগ বিজনেসের যে গতিবেগ যে সেটা কি ওয়াজ লস্ট এটা হারিয়ে গেছে ইন নভেম্বর মাসে অ্যাজ যেহেতু দ্য রিস্ক এই ঝুঁকি নভেম্বর মাসে অফ সোশ্যাল আনরেস্ট সামাজিক অস্থিরতার ঝুঁকি সিমার্ট উত্তপ্ত হয়ে গেছে অ্যাকর্ডিং টু অনুসারে দ্য ম্যানেজমেন্ট অথরিটিস যারা ম্যানেজমেন্ট অথরিটিস রয়েছেন মানে ব্যবস্থাপনা যারা কর্তৃপক্ষ অফ দিস হোটেল তাদের কথা অনুসারে অ্যাকর্ডিং টু মানে অনুসারে। বিজনেস ইয়েট টু পিক আপ এখনো ব্যবসা কিন্তু জমে ওঠেনি ইয়েট মানে এখনো না তাহলে বিজনেস ইজ ইয়েট টু পিক আপ ব্যবসা কিন্তু এখনো জমে ওঠেনি পিক আপ মানে উপরের দিকে ওঠা ডিসপাইট সত্ত্বেও আ স্লাইট ইমপ্রুভমেন্ট সামান্য উন্নতি হওয়া সত্ত্বেও কম্পেয়ার টু দ্য সিচুয়েশন অবস্থার তুলনায় ইন জুলাই অ্যান্ড অগাস্ট বলছে জুলাই আর অগাস্ট মাসের যে সিচুয়েশন অবস্থার তুলনায় কম্পেয়ার টু মানে একটু তুলনা করে কি যদিও মানে কি বলে ডিসপাইট মানে সত্ত্বেও সামান্য যে উন্নতি হওয়া সত্ত্বেও ব্যবসা জমে ওঠেনি তাহলে কি বলা হচ্ছে বিজনেস ইজ ইয়েট টু আমি আপনাকে বলি যদি আপনি বলেন সে এখনো আসেনি আপনি কি বলতে পারেন জানেন হি ইজ ইয়েট টু কাম এইটা বলে হয়ে গেল হি ইজ ইয়েট টু কাম মানে তিনি এখনো আসেনি এটা তিনি এখনো আসেনি এই ইংরেজিতে এভাবেও হয় ঠিক আছে হি ইজ ইয়েট টু কাম তাহলে আমরা এভাবে বাক্যটা করতে পারি এই বাক্যটা এভাবেই আছে এই স্ট্রাকচারটা বিজনেস ইয়েট টু পিক আপ ব্যবসা এখনো জমে ওঠেনি ডিসপাইট সত্ত্বেও আ স্লাইট ইমপ্রুভমেন্ট সামান্য উন্নতি সত্ত্বেও কম্পেয়ার টু দ্য সিচুয়েশন ইন জুলাই অ্যান্ড অগাস্ট জুলাই আর আগস্ট মাসের যে অবস্থা সেই তুলনায় সামান্য উন্নতি সত্ত্বেও কি বিজনেসকে জমে ওঠেনি সেট বলছেন মোহাম্মদ নাফিউজ্জামান মোহাম্মদ নাফিউজ্জামান উনিকে পাবলিক রিলেশনস ম্যানেজার ইনি গণসম্পর্কিত একজন ব্যবস্থাপক অফ প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকা এই যে প্যান প্যাসিফিক সোনারগাঁ যেটা আছে ঢাকাতে সেখানকার যে গণ কি বলে এটা গণ পাবলিক রিলেশনস ম্যানেজার বলা হচ্ছে যে ম্যানেজার হচ্ছে গণ ব্যবস্থাপক যিনি তিনি এই কথা বলেন এরপরে কারেন্টলি মানে বর্তমানে আমাদের হোটেল অকুপেন্সি মানে হচ্ছে দখল বা দখলের হার হোটেল অকুপেন্সি রেট মানে কি দখলের হার মানে ভাড়ার হার আমরা বলবো আচ্ছা অকুপেন্সি মানে অকুপাই মানে দখল করা ঠিক আছে তাহলে অকুপাই থেকে নাউন এসে অকুপেন্সি মানে দখল মানে ওটাকে মানে ভাড়া নেওয়া কথা এখানে বলা হয়েছে সেটা আমরা বলছি এখানে আমরা এখানে ভাড়াই বলবো জাস্ট বোঝানোর জন্য আমি দিয়ে রেখেছি এখানে কারেন্টলি বর্তমানে আমাদের হোটেল অকুপেন্সি যে দখলের হার বা ভাড়ার হার ইজ 30% মাত্র 30% ওয়ারাস যেখানে ইট ইজ অ্যারাউন্ড এরা প্রায় থাকে কত পার্সেন্ট 65% 65% অবস্থা থাকে আন্ডার নর্মাল কন্ডিশনস স্বাভাবিক যে অবস্থা বিরাজ করলে নর্মাল কন্ডিশন মানে স্বাভাবিক অবস্থায় এটা বিরাজ করলে সেখানে দেখা যায় যে প্রায় এটা 65% হয়ে দাঁড়ায় তাহলে কি বলছে যে কারেন্টলি বর্তমানে আমার হোটেল অকুপেন্সি আমাদের হোটেলের যে ভাড়ার যে হারটা মানে দখলের হার মানে ঘর ভাড়া নেওয়ার হারটা হোটেল ভাড়া নেওয়ার হার রুমগুলো ভাড়া নেওয়ার হার ইজ 30% মাত্র 30% ওয়ারাস যেখানে ইট ইজ অ্যারাউন্ড এটা প্রায় কত থাকে 65% 65% থাকে আন্ডার নর্মাল কন্ডিশনস স্বাভাবিক অবস্থা হি সেড তিনি বলেন however যাই কোন কারণে there has been a slight improvement উনি বলছেন সামান্য has been মানে হয়েছে যে কাজটা হয়ে গেছে সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি সেটা হচ্ছে
আপনাকে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী, অবশ্যই এখানে ভি3 ব্যবহার করতে হবে। বি এর ভি3 কিন্তু বিন, আর হ্যাজ এর পরে বিন বসে আমরা জানি। তাহলে হাউ এভার জায়গাটা গেল দেয়ার হ্যাজ বিন হয়েছে, তাহলে বি মানে হওয়া, বিন মানে হয়েছে, আমরা কি হয়েছে আ স্লাইট ইমপ্রুভমেন্ট, সামান্য উন্নতি হয়েছে ইন দ্য অকুপেন্সি, ভাড়ার রেট, এই যে ভাড়া হারের, ভাড়ার দখলের হার বা ভাড়া যে চলছে যে হারে, সেখানে সামান্য উন্নতি হয়েছে ইন ডিসেম্বর মাসে। অলদো যদিও দ্য বিজনেস হ্যাজ নট রিটার্ন, যদিও ব্যবসা ফিরে আসে নাই, এখানেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট ফিরে আসে নাই, এই কাজটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই না? হ্যাভ এর পরে ভি3 রিটার্নড, তাহলে হ্যাজ নট রিটার্ন ফিরে আসেনি টু লেভেলস অ্যাজ পার এক্সপেকটেশনস, ওই লেভেলে আসেনি, ওই পর্যায়ে আসেনি, লেভেলস মানে পর্যায়, কোন পর্যায়ে? অ্যাজ পার অনুযায়ী, এক্সপেকটেশনস প্রত্যাশা অনুযায়ী উনি বলছেন অলদো যদিও বিজনেস ব্যবসাটা ফিরে আসেনি ওই পর্যায়ে প্রত্যাশা অনুযায়ী যে পর্যায়, সেই পর্যায়ে ফিরে আসেনি। তাহলে অলদো মানে যদিও, দ্য বিজনেস এই ব্যবসা হ্যাজ নট রিটার্ন ফিরে আসেনি টু লেভেল ওই পর্যায়ে অ্যাজ পার এক্সপেকটেশনস মানে প্রত্যাশা অনুযায়ী ওই পর্যায়ে ফিরে আসেনি। কে বলছেন? নাফিউজ্জামান সেড, নাফিউজ্জামান বলছেন, ম্যানেজার যিনি। দি হোটেল হুইচ হ্যাজ, যেটার 278 রুম, যেটার উনি যে হোটেলে থাকেন সে হোটেলের 278 রুমে আছে, ইজ লোকেটেড এটা অবস্থিত ইন দ্য ডাউনটাউন, শহরের একবার কেন্দ্রস্থল। বন্ধুরা ডাউন টাউন মানে হচ্ছে কেন্দ্রস্থল, একবার শহরের কেন্দ্রস্থল যেখানে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে জমে ওঠে, এটাকে বলে ডাউন টাউন বলা হয়, ঠিক আছে? এটা মনে রাখতে হবে কিন্তু। দ্য হোটেল হুইচ হ্যাজ, যে হোটেলটি রয়েছে 278 রুম, 278টি রুম, ইজ লোকেটেড এটা অবস্থিত ইন দ্য ডাউনটাউন এরিয়া অফ দ্য সিটি, এই শহরের একদম কেন্দ্রস্থলে, ডাউনটাউন এরিয়া মানে কেন্দ্রস্থলে, মেকিং ইট প্রিফার্ড চয়েস, যার ফলে এটা কিন্তু বেশি পছন্দের তালিকায় থাকে ফর বিজনেস ক্লায়েন্টস, ব্যবসায়িক যারা মানে ব্যবসায়িকদের জন্য, টু হোল্ড ইভেন্টস মানে অনুষ্ঠান আয়োজনের জন্য হিয়ারেড তিনি বলেন, মানে এটা এমন এক জায়গায় আছে যে ব্যবসায়ীরা এটাকে বেশি পছন্দ করে কোন ইভেন্টস পার্টি এগুলো অনুষ্ঠানের জন্য, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? দ্য হোটেল, এই হোটেলটা হুইচ, আচ্ছা এই অংশটা পড়বো না, পরে অংশ বলছি। অ্যাকর্ডিং টু নাফিউজ্জামানের মতে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, নাফিউজ্জামান একজন লোকের নাম, ওই যে ম্যানেজারের নাম, রেভিনিউ ফ্ল্যাকচুয়েশনস মানে হচ্ছে ওঠানামা, মানে উপরে উঠে নিচে নামে। তাহলে এই যে রাজস্ব ওঠানামাটা ইন দ্য হোটেল ইন্ডাস্ট্রি যে মানে হোটেল যে শিল্প, এই শিল্পে যে রাজস্ব ওঠানামা আর নর্মাল, এগুলো স্বাভাবিক ব্যাপার, আর রিফ্লেক্ট দ্য নেচার অফ দ্য বিজনেস, আর এটাই হচ্ছে বিজনেসের যে প্রকৃতি, এটাকে প্রতিফলিত করে, মানে কখনো ভালো হয় কখনো কম হয়, রেভিনিউ কখনো কম আসে কখনো বেশি হয়, এটা হচ্ছে বিজনেসের সঠিক উনি বলছেন। তাহলে অ্যাকর্ডিং টু নাফিউজ্জামানের মতে, রেভিনিউ ফ্ল্যাকচুয়েশনস, রেভিনিউর যে ওঠানামাটা ইন দ্য হোটেল ইন্ডাস্ট্রি, এই হোটেল ইন্ডাস্ট্রিগুলোতে আর নর্মাল, এগুলো খুবই স্বাভাবিক বিষয়, এন্ড রিফ্লেক্ট এবং প্রতিফলিত করে দ্য নেচার অফ দ্য বিজনেস, এই ব্যবসার অবস্থাকে প্রতিফলিত করে, প্রকৃতিকে মানে অবস্থাকে প্রতিফলিত করে। উই ডু নট অপারেট পিওরলি অন অকুপেন্সি, উই রান অ্যান ইভেন্ট বেসড বিজনেস, he said, adding that the situation may improve in the coming days. খুব সুন্দর কথা, উনি বলছেন we do not মানে না, অপারেট মানে চালানো, পিওরলি আমরা ঠিক মতো চলতে পারছি না, মানে কাজ করতে পারছি না, we do not operate purely on occupancy, শুধুমাত্র অকুপেন্সি বা ভাড়া দিয়েই আমরা চলতে পারি না, we run আমরা চালাই an event based business, আমরা কি চালাই? এই যে ইভেন্ট বেসড মানে অনুষ্ঠান ভিত্তিক এই ব্যবসাটা চালায়, অনুষ্ঠান ভিত্তিক মানে ওই পার্টি ভিত্তিক, আমি বললাম না পার্টি হয়, ওখানে বিভিন্ন লোকেরা আসে, ওখানে পার্টি দেয়, ওখানে ব্যবসায়ীরা আসে, ওখানে দর কষাকষি হয়, এটা হচ্ছে ইভেন্ট বেসড বলা হয়। হি সেড তিনি বলেন, অ্যাডিং দ্যাট যে, তিনি আরো বলে এই অ্যাডিং দ্যাট বাই স্টেটিং দ্যাট, এই বলেন যে দ্য সিচুয়েশন, এই অবস্থা মে ইমপ্রুভ, মে মানে পারে, ইমপ্রুভ মানে উন্নত হওয়া, এই অবস্থার উন্নতি হতে পারে ইন দ্য কামিং ডেজ, আসন্ন দিনগুলোতে এই অবস্থার উন্নতি হতে পারে। উনি বলছেন বিজনেস ইজ বেটার দেন ইন জুলাই এন্ড অগাস্ট, উনি বলছেন যে বিজনেস কিন্তু বেটার, এখন ভালো আছে, কার চেয়ে ভালো বলছে দেন ইন জুলাই এন্ড আগস্ট মাস এবং জুলাই মাসে যে ব্যবসা হয়েছে তার চেয়ে এখন ভালো আছে, এন্ড উই টার্নড এ প্রফিট ইন অক্টোবর হি সেড, এবং তিনি বলেন যে আমরা
আমরা কিন্তু প্রফিট করেছি অক্টোবর মাসে। উই টার্নড এ প্রফিট, আমরা প্রফিট করেছি কোন মাসে? অক্টোবর মাসে। হি সেড, তিনি বলেন। আচ্ছা, মাহমুদ হাসান ইনাবাকে ডিরেক্টর অফ সেলস অ্যান্ড মার্কেটিং অ্যাট ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এই ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের যিনি মার্কেটিং যে ডিরেক্টর মাহমুদ হোসেন, পরিচালক উনি সেলস এবং মার্কেটিং বিভাগের, সেট তিনি বলছেন এ ল্যাক অফ গেস্ট, বলছে কি এই যে অতিথিদের অভাব, যেখানে এর আগে আমরা ডাট পড়ে আসলাম, ইন দ্য মিড নভেম্বর, মধ্য নভেম্বরে হ্যাড পুট দ্য হোটেলগুলোকে ফেলেছে ইন এ প্রেকেরিয়াস, ঝুঁকিপূর্ণ পজিশন, অবস্থায় ফেলেছে। ঠিক আছে, উনি বলছেন যে এই যে মধ্য নভেম্বরে হোটেলগুলোতে যে কি ছিল না, অতিথি ছিল না, আর এই না থাকাটাই কিন্তু হোটেলকে ফেলে কোথায় ফেলেছে? বলছে প্রিকারিয়াস, মানে ঝুঁকিপূর্ণ, পজিশন মানে অবস্থানে ফেলেছে। ঠিক আছে, এরপরে এই অংশ, দ্য নাম্বার অফ গেস্ট, উনি বলছেন গেস্টের যে সংখ্যা ইনক্রিজড, বেড়েছে, ইনক্রিজ টু মানে বেড়ে দাঁড়িয়েছে কোথায়? 80 to 100 পার ডে ইন অক্টোবর। উনি বলছেন যে এই যে অতিথিদের সংখ্যা ইনক্রিজড, বেড়ে দাঁড়িয়েছিল টু 80 to 100 পার ডে ইন অক্টোবর, অক্টোবরে 80 থেকে 100 জনে দাঁড়িয়েছিল প্রতিদিন, পার ডে ইন অক্টোবরে। বাট হ্যাজ সিন্স, কিন্তু তখন থেকে ড্রপ, এটা পড়ে গেছে টু জুলাই অফ 15 টু, আচ্ছা আমি বলি, বাট হ্যাজ উনি বলছেন ড্রপ টু জাস্ট 15 to 12 হি অ্যাডেড, কিন্তু বলছেন যে বাট হ্যাজ সিন্স, কিন্তু এখন ড্রপ, এটা নেমে এসেছে টু জাস্ট 15 to 20, 15 থেকে 20 নেমে এসেছে, হি অ্যাডেড, তিনি বলছেন। হাসান সেড, তিনি বলছেন দ্য নাম্বার অফ বিজনেস ট্রাভেলার্স, যারা বিজনেস ট্রাভেলার্স মানে ব্যবসায়ী যারা কি ভ্রমণকারীরা, পার্টিকুলারলি বিশেষ করে যারা ফ্রম ইন্ডিয়া থেকে আসে, হ্যাজ ফলেন, এদের সংখ্যা পড়ে গেছে সিগনিফিক্যান্টলি, ব্যাপকভাবে, ডিউ টু কারণে, অনগোয়িং টেনশন, এর চলমান উত্তেজনার কারণে, বিটুইন দ্য টু কান্ট্রিজ, দুই দেশের মধ্যে, তাই না? দুই দেশের মধ্যে চলমান যে টেনশন চলছে, সেটার কারণে ব্যাপকভাবে ইন্ডিয়া থেকে যারা আসতো বিজনেস ট্রাভেলার্স, তাদের সংখ্যাটা কমে গেছে। মোরওভার, উপরন্ত ভেরি ফিউ বিজনেস এক্সিবিশন, বিশেষ করে এক্সিবিশন, মোরওভার মানে উপরন্ত, ভেরি ফিউ খুবই কম পরিমাণে, বিজনেস এক্সিবিশন, ব্যবসায়িক মেলাগুলো, প্রদর্শনীগুলো আর বিং অর্গানাইজড, এগুলোর আয়োজিত হচ্ছে। ঠিক আছে, কারণ এগুলোর আয়োজন বেশিরভাগই হোটেলগুলোতে হয়ে থাকে। ঠিক আছে, যার কারণে দেয়ার আর হার্ডলি এনি ইভেন্ট সেন্ট্রিক গেস্ট, আর তার কারণেই দেয়ার হার্ডলি মানে প্রায় না, তার মানে প্রায় পাওয়া যাচ্ছে না এনি কোনো ইভেন্ট সেন্ট্রিক গেস্ট, মানে ইভেন্ট ভিত্তিক এই কোনো সেন্ট্রিক গেস্ট, কোনো অতিথি পাওয়াই যাচ্ছে না বললেই চলে, হি সেড, তিনি বলছেন। আন্ডার নর্মাল কন্ডিশন, স্বাভাবিক অবস্থায়, স্পেশালি বিশেষ করে ইন উইন্টার, শীতকালে, স্বাভাবিক অবস্থার অকুপেন্সি টাইপিক্যালি রিসেস, যে ভাড়াটা, হোটেল ভাড়াটা টাইপিক্যালি সাধারণত রিসেস পৌঁছে যায় 100%, একবারে 100-তে 100 দাঁড়িয়ে যায়। হাউএভার, যাক না কেন, দেয়ার ইজ নো সাইন অফ ইমপ্রুভমেন্ট, কিন্তু কোনো লক্ষণই নেই, নো সাইন মানে কোনো লক্ষণ নয়, অফ ইমপ্রুভমেন্ট, উন্নয়নের, ইন গেস্ট নাম্বারস, এই অতিথিদের সংখ্যায় কোনো উন্নতি দেখা যাচ্ছে না, হিসেবে তিনি বলেন। আরেকটা কি, হাউএভার, যাক না কেন, তুহিনুর সুলতানা, ইনি একজনকে বলছে ক্লাস্টার পাবলিক রিলেশনস ম্যানেজার এট দ্য ওয়েস্টিন ঢাকা, ঢাকা যে দি ওয়েস্টিন নামক যে হোটেল আছে সেখানকার তিনি ম্যানেজার, ক্লাস্টার পাবলিক রিলেশন ম্যানেজার। উনি বলছেন হ্যাড এ মোর অপটিমিস্টিক ভিউ, কি তিনি বেশি আশাবাদী দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন। তিনি কি বলছেন? ডিসপাইট, সত্ত্বেও, দ্য ওভারঅল এ সার্বিক চ্যালেঞ্জিং, কষ্টসাধ্য সিচুয়েশন, অবস্থা থাকা সত্ত্বেও, ফর ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স, এই যে আন্তর্জাতিক যে ভ্রমণকারী তাদের জন্য কষ্টসাধ্য, যে সার্বিক যে কষ্টসাধ্য যে পরিস্থিতি, তা সত্ত্বেও, উই আর রিসিভিং এ গুড নাম্বার অফ গেস্ট, আমরা কিন্তু ভালো সংখ্যক গেস্ট বা অতিথি পাচ্ছি ফ্রম ইউরোপ থেকে, অ্যান্ড চায়না থেকে, তিনি বলেন। অ্যাকর্ডিং টু সুলতানের মতে, দ্য অকুপেন্সি রেট অ্যাট দ্য ওয়েস্টার্ন ঢাকার যে ওয়েস্টার্ন ঢাকা যে হোটেল, সেখানে যে অকুপেন্সি রেট বা হোটেল ভাড়ার যে হারটা হ্যাজ নাও ইনক্রিজড, এটা বেড়ে দাঁড়িয়েছে টু 70%, 70%, আপ ফ্রম জাস্ট 10%, 10% থেকে 70% দাঁড়িয়েছে, এট দ্য হাইট অফ দ্য পলিটিক্যাল আনরেস্ট, এই যে রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতা ইন জুলাই আগস্ট,
জুলাই আগস্টে যে রাজনৈতিক যে অস্থিরতার যে হয়েছিল সেখান থেকে যে 10% দাঁড়িয়েছে, সে 10% থেকে তাদের এটা 70% দাঁড়িয়েছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।